কিনে আইছো? লাকি আপাগর পুকুর ছিল, ওই পুকুর থেকে মাছ ধরছে। এই জায়গা থেকে মাছ নিয়ে এসেছি, গুড়া মাছ। আমার পছন্দের মাছ। বাড়িতে যাও, বাড়ি করে দেখাই কি কি মাছ আনছি। মাছগুলো তো অনেক সুন্দর। মাত্র বই চলছে, ভালো হইব কাঁচা মরিচ দিয়ে রান্না। মাছ দিয়ে সরাসরি পেট ভরে। মারুপ কি করছিলে? আতো কি মাছ? কি মাছ আনছস? এই যে লাড়ি মুড়ি একটা ডাইলে দিছস নিজে বড়। এই বড় লাড়ি মারবো তো, বড় লাড়ি লয়ে পড়ছে। ওই লাড়ি হ্যাঁ কারো এটা লই লাকি আপাদের যে পুকুরটা, ওই পুকুরের পানি কিন্তু অনেক শুকায় গেছিল। এই জন্য কিন্তু পানি শীতছে, মোটর দিয়ে শীতছে দিতে মাছগুলো ধরছে। তা আরো টাকি মাছ ছিল, অনেক মাছ ছিল, কিন্তু আমার কাছে গুড়া মাছটা বেশি ভালো লাগে, এই জন্য আমি গুড়া মাছ নিয়ে আসি। মাছগুলো কিন্তু একবার টাটকা মাত্র ধরছে। মেশিনের ভিতর দিয়ে যে মাছটা আইছে একবারে কাটতে গেছে। এখন আমি মাছগুলো পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু সবগুলা গুড়া মাছ কাইটে একবারে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর ছোট যে মাছগুলো দারকিনা মাছ, আমরা কিন্তু এগুলারে দারকিনা মাছ বলি। আমি কিন্তু ওই দারকিনা মাছগুলো আলাদা করে নিছি। আর এই যে পুঁটি মাছ, শুধু পুঁটি যেগুলা, এই পুঁটি মাছগুলো আলাদা করে নিছি। তো এই জায়গা থেকে বড় বড় কিছু পুঁটি মাছ ভাজি করাম, আর হইতেছে দারকিনা মাছগুলো শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করাম। আমি কিন্তু মাছগুলো আবার ধুইয়া সরাসরি কড়াইতে নিয়ে নিতেছি, কারণ এই গুঁড়া মাছগুলো আজকে হাত দিয়ে মাখাইয়া বসাইয়াম। তো এখন আমি একটা কড়াই নিয়ে নিতেছি। এই জায়গায় কিন্তু আমি সবগুলো দারকিনা মাছ নিয়ে নিছি। এখন এটার উপরে দিয়ে দেম কাটের পেঁয়াজ। এখন দিয়ে দিলাম কাটতে রাখা কাঁচামরিচ। গুঁড়া মাছের তরকারিতে কিন্তু কাঁচামরিচ না দিলে একদমই খাইতে ভালো লাগে না। এখন কিন্তু এই জায়গায় আমি এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে লিয়াম। দিয়ে নিতেছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল, এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখাই নিয়াম। আমি কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মাছটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প একটু পানি। গুঁড়া মাছের তরকারিতে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার নাই, অল্প পানি দিলেই হয়। আমার কিন্তু এতটুকু পানিতেই হয়ে যাইব। এখন আমি ডাইকা চুলাটা ধরাই নিয়াম। আমার চুলা ধরানো হয়ে গেছে। এখন আমি কড়াইটা বয় দিই চুলার মধ্যে।
দারকিনা মাছের তরকারিটা হইতে হইতে এদিক দিয়ে আমি কিছু পুঁটি মাছ বাছা নিয়ে আমার বড় বড় পুঁটিগুলো আলাদা করে নিয়ে বাজি করার লাগিয়া। বড় বড় পুঁটিগুলো বাজি করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগবো। তো এই যে আমি বড় বড় পুঁটিগুলো বাচ্চা নিতেছি, বাচ্চা আলাদা করে নিতেছি। আমি কিন্তু এই পুঁটি মাছগুলো আলাদা করে নিছি, এগুলাই বাজি করাম। তো মাছগুলো বাজি করার লাগে এখন কিন্তু মাছের মধ্যে আমি হলুদ আর লবণ মরিচ মিশাই নিয়াম। হলুদ, মরিচ, লবণ। এখন হলুদ মরিচ লবণ আমি খুব সুন্দরভাবে একসাথে মাছের সাথে মিশাই নিলাম। মিশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এক সাইডে রাইখা দিয়াম, যতক্ষণ না তরকারিটা হয় ততক্ষণ। তরকারিটা কিন্তু একবারে জুড়ে বলক এসে পড়ছে। আর একটু কিছু রান্না করে নিলে কিন্তু তরকারিটা একবারে হয়ে যাইব। এখন ডাইকা আর কিছু রান্না করে নেন। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নিয়াম। এই যে রান্না হয়ে গেছে গে আমার দারকিনা মাছের তরকারি। মাছ ভাজি করার লাগে কিন্তু আমি আলাদা একটা কড়াই বসাই দিছি। এখন এই কড়াই মাছ ভাজি করে নেম। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াই তেল লইতেছি। আমি কিন্তু এই কড়াইটাতে সবসময় মাছ ভাজি করি, কারণ আমার অনেক ভালো লাগে রাত ভাজি করতে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি হলুদ লবণ মিশানো মাছটি দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো দেখতে অনেক সুন্দর। পুঁটি মাছ উল্টা সুন্দর করে এই কড়াইটা অনেক ভালো। এটা আমার মার দেওয়া কড়াই। তাই তো যত্ন করায়। এক এক করে কিন্তু আমি সবগুলো মাছই উল্টাই দিছি। এখন অপর যে পাঁচটা আছে ওটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে ভাজি করে নিলাম। মাছগুলা কিন্তু অপর পাশে আমি খুব সুন্দরভাবে ভাজি লেছি। এখন মুড়াই নেম। এখন বাকি যে মাছগুলো আছে ওগুলো কড়াই দিয়ে দিলাম।
এখন এমন চেপেছে একবারে এই মাছগুলা বেশি হয়ে গেছে একসাথে। লাকড়ি চুলা রান্না যেমন ভালো এমন খারাপও। আগুন যেগুলো জলে একবারে বেশি জলে, আবার যেগুলো একবারে জলে না এগুলো একবারে কম জলে। আমার এই মাছগুলো কিন্তু বাঁধা হয়ে গেছে, এখন আমি উঠাই নেন। এই মাছটা তুলো না। একটু খাই না, খাইয়া দিই। আমার রান্না কিন্তু কমপ্লিট। এই যে পুঁটি মাছ ভাজি হয়ে গেছে, এদিক দিয়ে কিন্তু দারকিনা মাছের তরকারি হয়ে গেছে। আব্দুল্লাহ পুঁটি মাছ খাইবো, এই জন্য হাতের নিচে খাও। আব্দুল্লাহ তোমার কি অনেক খিদা লাগছে? হ্যাঁ খিদা লাগিয়ে গেছে, তো খায় নাও। বাবা